তরণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। সাথে আছি আমি কার্নিজ খাদিজা ফারুকী, এক্স ক্যাডেট ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টে। আজকে আমরা বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানবো। যদিও তোমরা বাংলাদেশের অবস্থান জিজ্ঞেস করলে অবশ্যই বলতে পারবে, তবে আজকে আমরা পৃথিবীর সাপেক্ষে বাংলাদেশের পরম অবস্থান এবং আপেক্ষিক অবস্থান দুটোই শিখব। পৃথিবীর সাপেক্ষে কোন স্থানের অবস্থান জানার আগে আমাদের পৃথিবীটাকে একটু ম্যাপিং করে নিতে হবে। মানে জিওগ্রাফিক্যালি আমার কিছু পয়েন্ট বের করতে হবে। যেমন ধরো, তুমি যদি কোথাও যাও, তুমি রিক্সাওয়ালাকে বলতে পারো যে আমি অমুক হসপিটালের পাশ দিয়ে গিয়ে অমুক স্কুলের সামনে নামবো। তো পৃথিবীতে তুমি যদি আকাশ পথে যখন ভ্রমণ করবে, তখন তুমি তো পাইলটকে বলতে পারবে না যে আমি আহ, তুমি তো কোনো কিছু ট্রেস করতে পারবে না। তার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে পৃথিবীকে কিছু কাল্পনিক রেখা দ্বারা ভাগ করে থাকি, এবং সেই রেখাগুলোর অবস্থানের সাপেক্ষে আমরা বলতে পারি যে আমার অমুক দেশটি অমুক জায়গায় অবস্থিত। আচ্ছা, প্রথমে আমাদের শিখতে হবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। দেখো, একদম পৃথিবীর মাঝ বরাবর, অর্থাৎ যেই রেখাটির উত্তর পাশে এবং দক্ষিণ পাশে সমান অংশে বিভক্ত হয়ে যায়, পৃথিবীর একদম মাঝ বরাবর সেই রেখাটিকে আমরা বলি বিষুব রেখা, যে রেখাটি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত। এই বিষুব রেখার সাথে সমান্তরাল ভাবে আরো কিছু রেখা আমরা অঙ্কন করি একদম আমাদের উত্তর গোলার্ধ পর্যন্ত। এই রেখাগুলোর নাম অক্ষরেখা। একইভাবে দক্ষিণ গোলার্ধের দিকে সমান্তরাল ভাবে যে রেখাগুলো অঙ্কন করি তার নাম অক্ষরেখা। এবার দ্রাঘিমা রেখা কি? আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি রেখাকে আদর্শ রেখা ধরে নেই, এবং সেই রেখার সাপেক্ষে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আরো অনেকগুলো রেখা অঙ্কন করি। এই রেখাগুলোকে বলি দ্রাঘিমা রেখা। তো যে রেখাকে মূল মধ্য রেখা ধরি, এটা কোন দ্রাঘিমা রেখাটিকে আমরা মূল মধ্য রেখা ধরি? যে রেখাটি ইংল্যান্ডের উপর দিয়ে, আরো বিশেষভাবে বলতে গেলে ইংল্যান্ডের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, সেই রেখাটিকে আমরা মূল মধ্য রেখা ধরে নিই, এবং সেটাকে আমরা নাম দিয়েছি 0 ডিগ্রি। এবং 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে 1 2 3 4 করে আমরা আরো অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে আমাদের 180 পর্যন্ত। তো এখানে 0 ডিগ্রি দেখানো হচ্ছে, 20 ডিগ্রি দেখানো হচ্ছে, 10 ডিগ্রি দেখানো হচ্ছে। আবার দেখো, একইভাবে পশ্চিম দিকেও আমাদের 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি এভাবে দেখানো হয়েছে। আসলে 1 2 3 4 এভাবে করে গিয়েছে, তোমাকে হচ্ছে এখানে 20 ডিগ্রি দেখাচ্ছে, 40 ডিগ্রি দেখাচ্ছে, এর মাঝখানে রেখাগুলো আমরা স্কিপ করে গিয়েছি। এবং যদি একটি রেখার থেকেও কম পরিমাণ দূরত্ব প্রকাশ করতে হয়, যেটা 1 ডিগ্রির চেয়েও কম, তখন আমরা মিনিট ব্যবহার করি, এবং আরো কম দূরত্ব প্রকাশ করার জন্য আমরা সেকেন্ড ব্যবহার করি। আচ্ছা, বাংলাদেশের অবস্থানটা আমরা দেখে নিই। দেখো, এই যে পৃথিবীর বিষুবরেখা, এটা মূল মধ্যরেখা। আমাদের দেশের অবস্থান, তুমি তো অবশ্যই ছোটবেলায় পৃথিবীর মানচিত্র দেখেছো। তুমি বলতে পারবে যে বাংলাদেশের অবস্থান কিন্তু উত্তর গোলার্ধে। বোঝা গেল? এই যে বিষুবরেখা থেকে কিছুটা উত্তরে উত্তর গোলার্ধে বাংলাদেশের অবস্থান। এখন এটাকে যদি আমি ডিগ্রি মিনিটে প্রকাশ করতে চাই, তাহলে তুমি দেখো যে বাংলাদেশের একদম সর্বদক্ষিণের স্থান কি? টেকনাফ। আমাদের সবচেয়ে দক্ষিণের স্থানটি যদি আমরা চিন্তা করি, এই রেখার এই জায়গার উপর দিয়ে পৃথিবীর যে রেখাটির অবস্থান, সেই রেখাটি হচ্ছে তোমার 20 ডিগ্রি 34 মিনিট। তোমার কাছে এখন মিনিট সেকেন্ড এগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু মিনিট হচ্ছে তোমার 1 ডিগ্রি রেখা পার্থক্য তো অনেক অনেক কিলোমিটারের পার্থক্য হয়ে যায় পৃথিবীর 1 ডিগ্রির মাঝখানে। এই জন্য আমরা আরো ছোট পার্থক্য বোঝানোর জন্য মিনিট ব্যবহার করি। 1 ডিগ্রির
60 ভাগের 1 ভাগকে 1 মিনিট বলা হয়, এবং 1 মিনিটের 60 ভাগের 1 ভাগকে 1 সেকেন্ড বলা হয়। এখন তোমার মনে হতে পারে যে ডিগ্রি কথাটা তো আমরা পড়ি ম্যাথের ক্ষেত্রে, জিওমেট্রি করার সময়, তাহলে এই জিওগ্রাফিতে ডিগ্রিটা কিভাবে আসছে? পৃথিবীকে একটি গোলাকৃতি ধরে পৃথিবীর একদম কোর বিন্দুর সাথে এগুলোর কৌণিক অবস্থানকেই মূলত ডিগ্রি হিসেবে দেখানো হয়েছে। এই জিওগ্রাফি তোমাদের ইন ডিটেলস এর প্রয়োজন নাই, তোমাদের শুধু কিছু ধারণা মাথায় রাখলেই হবে। পৃথিবীর একদম ভেতরের যে মূল বিন্দুটা, ওই বিন্দুর সাথে তুমি যদি চাঁদা দিয়ে মাপো, তাহলে দেখবে এই জায়গাটির অবস্থান 20 ডিগ্রি হবে, এই জায়গাটির অবস্থান 40 ডিগ্রি হবে। আচ্ছা, তো 1 ডিগ্রিতে 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগকে আমরা কি বলি? 1 মিনিট। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগকে বলি 1 সেকেন্ড। তাহলে দেখো, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের রেখা যেটা, সেটার উপর দিয়ে যে রেখাটি গিয়েছে সেটা কত ডিগ্রি? 20 ডিগ্রি 34 মিনিট। এবং দেখো, সবচেয়ে উত্তরের উপর দিয়ে যে রেখাটি গিয়েছে, সেই রেখাটিকে আমরা বলবো হচ্ছে 26 ডিগ্রি 38 মিনিট। এবার বাংলাদেশের সবচেয়ে পূর্ব দিয়ে, বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের উপর দিয়ে যে রেখাটি গিয়েছে, সেটি 88 ডিগ্রি 1 মিনিট। এবং পশ্চিমের উপর দিয়ে যে রেখাটি গিয়েছে, সেটি হলো 92 ডিগ্রি 41 মিনিট। তো বাংলাদেশের এই চারপাশের 4টি রেখাই হচ্ছে আমার, এই যে এই 4টি সংখ্যা দেয়া আছে না, এই এই 4টি সংখ্যা ওই 4টি রেখাকে ডিরেক্ট করে। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাবসলিউট লোকেশন। এবার তোমাকে বললে, তুমি যেহেতু বলবে যে বাংলাদেশ ভারতের পাশে অবস্থিত একটি দেশ, অথবা দক্ষিণ এশিয়ার একটি দেশ, এবার আমরা দেখে নেবো বাংলাদেশের আশেপাশে কোন কোন দেশ আছে। দেখো, বাংলাদেশের 3 দিক জুড়েই রয়েছে ভারত, আর দক্ষিণে একটি ছোট সীমান্ত আমরা শেয়ার করি মায়ানমারের সাথে। আর যদিও আমাদের সীমান্ত নেই নেপাল ভুটানের সাথে, কিন্তু দেখো, নেপাল ভুটান কিন্তু আমাদের খুবই কাছের দুটি প্রতিবেশী রাষ্ট্র। চলো এবার দেখে নেই বাংলাদেশের চারদিকে ভারতের কোন কোন রাজ্যগুলো রয়েছে। দেখো, বাংলাদেশের পূর্বে রয়েছে, আচ্ছা, শুরুতে আসি পশ্চিম, সহজ থেকে শুরু করি। ভারতের পশ্চিমবঙ্গ, আমাদের পুরো পশ্চিম সীমান্তটা নিয়ে পশ্চিমবঙ্গের অবস্থান। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, দেখো, পশ্চিমবঙ্গের কিছুটা অংশ কিন্তু আমাদের উত্তর দিকেও বিস্তৃত। তো আমরা যখন ভারতের আমাদের উত্তর সীমান্তে ভারতের কোন কোন রাজ্য আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু দেখবো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরেও অবস্থিত। উত্তরে আর কোন কোন রাজ্য অবস্থিত? এই যে দেখো, আসাম, আসাম রাজ্যটি বাংলাদেশের পূর্বে কিছুটা সীমান্ত রয়েছে আসামের সাথে, এবং উত্তরেও কিছুটা সামান্য কিছু সীমান্ত রয়েছে আসামের সাথে। তাই আমরা উত্তরের আরেকটি রাজ্য বলতে পারি আসামকে। আর এই যে দেখো, মেঘালয়, মেঘালয় নামটা থেকেই বোঝা যাচ্ছে মেঘের আলয়, অর্থাৎ যেখানে মেঘেরা বাস করে, তাই না? মেঘালয়ের একটি জায়গা চেরাপুঞ্জি। তোমরা জানো যে চেরাপুঞ্জিতে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তো কিছুদিন আগে সিলেট সুনামগঞ্জের বন্যার কথা তোমরা পড়েছো। এই যে চেরাপুঞ্জিতে প্রচুর গাছ কাটা হয়েছিল, তার একটি ফলাফল হিসেবে, তার একটি কারণ, আমাদের বন্যার একটি কারণ এই যে মেঘালয়ের গাছ কাটা, এবং আরো অনেক কারণ আছে। আমাদের দেশও কম দায়ী নয় এর পেছনে। আচ্ছা, সেই কথা যাক, আমাদের পূর্ব সীমান্ত কার কার সাথে রয়েছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। আর আমাদের দক্ষিণ পূর্বে কিছুটা অংশ রয়েছে মায়ানমারের সাথে। এই যে দেখো, মায়ানমারের সাথে কিছুটা অংশ রয়েছে। এবং আমাদের দক্ষিণ পুরোটা জুড়ে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর আমাদের অর্থনীতিতে এবং ভূ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেই সব দেশের সমুদ্র সীমা নাই, যেমন ধরো নেপাল, আফগানিস্তান,
এরা কিন্তু অন্য দেশের সাথে মানে সমুদ্রে যাতায়াত করা বা সমুদ্রে ট্রান্সপোর্ট করা এইসব ব্যাপারে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। কিন্তু এই দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ব্লু ইকোনমির সম্ভাবনা খুলে গিয়েছে, মানে ডোর ওপেন হয়ে গিয়েছে আমাদের ব্লু ইকোনমির জন্য। তো এই তো গেল আমাদের বাংলাদেশের আশেপাশে কাদের অবস্থান সেইটা। এবার কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য। তোমরা যদি আমার লেকচার শুনে থাকো, তোমরা প্রশ্নগুলোর উত্তর আশা করি অবশ্যই দিতে পারবে। আহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য নয় কোনটি? আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা। তোমরা দেখেছো মণিপুর বাংলাদেশের কাছে হলেও এটি কিন্তু আমাদের সাথে কোনো সীমান্ত শেয়ার করে না। তাই এখানে উত্তর হবে মণিপুর। বাংলাদেশ বাংলাদেশ থেকে মায়ানমার কোন দিকে অবস্থিত? দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, উত্তর পূর্ব। তো আমরা কোন উত্তর দেওয়ার সময় আমরা প্রথমে অপশন এলিমিনেট করব। মায়ানমার তো অবশ্যই আমাদের উত্তরে নাই, মায়ানমার আমাদের দক্ষিণে অবস্থিত। তো মায়ানমার আমাদের দক্ষিণ পূর্বে অবস্থিত। বাংলাদেশের ম্যাপটা বেশি বেশি দেখতে হবে, তাহলে তোমার মাথাতে থাকবে যে কোন দেশটা কোন দিকে অবস্থিত। এই যে দেখো মায়ানমার এই জায়গাটিতে অবস্থিত। তোমরা রোহিঙ্গা ক্রাইসিসের কথা শুনেছো। এই যে নাফ নদী পার হয়ে মায়ানমার থেকে রোহিঙ্গারা সবাই বাংলাদেশে চলে আসতো। আর এই যে বাংলাদেশের কক্সবাজার যে জেলাগুলো এই দক্ষিণে আছে, আমরা সেখানে রোহিঙ্গা ক্যাম্প নির্মাণ করে রোহিঙ্গাদেরকে থাকার জন্য আশ্রয় দিয়েছি। আচ্ছা, এবার বাংলাদেশ কত দ্রাঘিমাংশে অবস্থিত? বাংলাদেশের দ্রাঘিমাংশ কত বলো তো? এখানে কিন্তু দেখো একটা অপশনে অক্ষাংশের মানটাও দেয়া আছে, দ্রাঘিমাংশের মানটাও দেয়া আছে। তাই তোমাদের সাবধান হতে হবে যে ভুল করে অক্ষাংশ দাগায় দিলে কিন্তু হবে না। এবার কোন রাজ্যটি বাংলাদেশের উত্তরে অবস্থিত? আসাম, ত্রিপুরা, মিজোরাম নাকি ঝাড়খণ্ড? তোমাদেরকে আসামের ম্যাপ দেখিয়েছি। আসাম যেভাবে পূর্বেও অবস্থিত, আসাম কিন্তু উত্তরেও অবস্থিত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।